রোহিত বাদশা মন্ডল আজকে ওদের ক্লাস এন্ড হচ্ছে, সাইড ক্লাস এন্ড হচ্ছে, অতনু, নন্দেশ্বর কর, এলসিডি কোর্স, বরুণ দুলে, আশিস দাস, অভিষেক চৌধুরী, কালহরি, অমিত গোরাই, বিশ্বজিৎ অ্যাবসেন্ট আছে। এই স্টুডেন্টের ক্লাসে আমাদের পোস্টটা এন্ডিং হয়েছে আজকে। আর তার মধ্যে আমাদের আজকে প্রাইজ আছে, যারা ফার্স্ট হয়েছে তাদেরকে অ্যাওয়ার্ড আছে। তো প্রথমে আমি আমাদের যে টিচার রয়েছে পরিচয় করিয়ে দেবেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রত্যেক আমাদের সাপোর্টিং, আমি প্রথমে ম্যাডামের কাছে যাবো ওনাকে কিছু বলার জন্য। উনি প্রত্যেকটা সময়ে স্টুডেন্টকে সাপোর্ট দিয়েছেন, যোগাযোগ করেন এবং প্রচুর পরিশ্রম করেন সেন্টারের জন্য। তো ওনাকে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাবো। তার আগে আমাদের পরিচয় পর্বটা একটু করে নেবো আমরা। আমাদের একজন টিচার যুক্ত হয়েছেন মোবাইল রিপেয়ারিং এর প্র্যাকটিক্যাল। আমি অনির্বাণ দত্তকে কিছু বলার জন্য অনুরোধ করবো একটু বাদে। তো পরিচয় করে নিই ওনার সাথে। উনি একজন হ্যান্ডস্কিল, খুব সুন্দর, খুব ভালোভাবে টিচারদেরকে ক্লাস করান, যখন ক্লাস করান মন দিয়ে করান এবং রাত্রিবেলায় 2-3টে কোনো ব্যাপার নয়। এই অত্যন্ত পরিশ্রম করে আমরা আশা রাখবো ওনার হাত ধরে যেন প্রত্যেকটি বাড়ির ছেলে কোর্স করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আর আমাদের সিনিয়র একজন টিচার রয়েছেন শান্তিরঞ্জন ঘোষ, উনি ইলেকট্রিশিয়ান আর এলসিবি কোর্স। উনিও মনোযোগ দিয়ে প্রচুর ক্লাস করেন। আজকে টিমের মধ্যে সাপোর্ট না থাকলে আজকে এই জায়গায় আমরা আসতে পারতাম না। এবং অবশ্যই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমাদের সাথে আছে বলে আমরা এত জায়গায় পার করতে পারছি। ভবিষ্যতে আশা রাখবো আপনারা আমাদেরকে সাহায্য করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি মোবাইলকে কিছু বলার জন্য অনুরোধ করবো। তার আগে আমাদের নতুন একজন যুক্ত হয়েছেন, আমাদের স্টুডেন্টকে যে এডমিশন ম্যানেজার যুক্ত হয়েছেন, উনি এডমিশনটা আমাদের যে বলগুলো রয়েছে উনি করেন। ডোনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের কাছ থেকে কোর্স করেছিলেন, উনি নিজের মুখে শুনবেন উনি কীভাবে আমাদের কাছে যুক্ত হয়েছেন। এবং ইদানি আমরা জব ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে আমরা ভিভোতে জয়েন করেছি। আর এখনো চলছে আমাদের এসিতে কদিন আগে আমরা জব দিয়েছি। আমাদের পরে ভ্যাকেন্সি রয়েছে সোলারে, আদানি গ্রুপের মধ্যে রয়েছে। তো এইসব পর্ব রয়েছে। আপনি ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করবো। কি বলবো জানি না আমি, মানে আজকে যাদের রেন আছে তারা প্রত্যেকেই মানে ফেসবুক থেকে এসছে না, ফেসবুক থেকে এসছে। তো ফেসবুকে আমরা যে অ্যাডগুলো দিই সেগুলো তারা দেখেছিল এবং তাদের সাথে কমিউনিকেশন করে আমি এখানে নিয়ে আসতে পেরেছি। এবং তাদেরকে তারা যে কাজ শিখেছে 100% প্র্যাকটিক্যাল দিয়ে তারা যে শিখেছে। আচ্ছা বলছি, আমাদের সেন্টারে যে কাজ শেখানো হয়েছে তারা যে 100% প্র্যাকটিক্যালটা শিখেছে, মানে এটাতেই আমরা খুব খুশি। এবং আমাদের যে ট্যাগলাইন আছে আমরা 10 বছর সাপোর্ট করব, এটা আমি স্টুডেন্টদেরকে বলবো। যেদিন ওরা অ্যাডমিশন নিতে এসেছিল সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু আরও গাঢ় হচ্ছে এবং আরও ভালো হচ্ছে। এমন নয় যে পেমেন্টটা দিয়ে দিল আর আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, এরকমটা কিন্তু নয়। তো আমাদের প্রত্যেকটা ব্যাচের একটা করে এন্ডিং হয়। তো এন্ডিংয়ের ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু স্টুডেন্টদের এন্ডিং নয়, এটা স্টুডেন্টদের শুরু, জীবনের শুরু। আমরা আমাদের সেন্টারের প্রত্যেক সকলের পক্ষ থেকে আমরা চাইবো যে স্টুডেন্টরা ভালোভাবে এখান থেকে কাজ শিখে গিয়ে রোজগার করুক, আরও ভালো উন্নতি করুক, দোকান করে তারা 2তলা 3তলা 6তলা পর্যন্ত বাড়ি করুক। আমাদেরকে কিছু দেওয়ার দরকার নেই, আমরা যা নিয়েছি সেটাতে সন্তুষ্ট। কিন্তু তারা যদি দাঁড়ায় তো আমাদেরকে মনে রাখবে অবশ্যই যে ওখানে শিখেছিলাম বলে আজ করে খাচ্ছি, স্বীকার করুক বা না করুক। ঠিক আছে? তো আমি আর কিছু বলতে চাই না, আমাদেরকে অবশ্যই মনে রাখবে, আমরা তোমাদের পথ প্রদর্শক। তো এটা মনে রাখবে, মনে রাখলেই আমরা খুশি, আর কিছু বলবো না। ধন্যবাদ। আমাদের ছোট ভাইয়ের মতো জুনিয়র টিচার, আমি ওনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো। তার আগে চাইবো ম্যাডাম এত সুন্দর কথা বললেন, জোরে হাততালি হোক। তো আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগছে। আমরা আপনাদেরকে পরিষেবা দিতে পারছি, পরের জন্মে যেন আমরা এইভাবে আবার পরিষেবা দিতে পারি। আমি পরিবারকে ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো।
বলতে চাই সবাই এই লাইনে মন দিয়ে কাজ করতে। এটা কোনো এন্ডিং নয়, এটা হচ্ছে জীবনের শুরু। আর সবাইকে মন দিয়ে এবং যত্ন করে কাজে মন দিতে বলছি। তো ধন্যবাদ ধন্যবাদ। উনি ওই মোবাইলে টেলিভিশন খেলাটাকে ভালোবাসেন, আর এই মঞ্চে অতটা হয়তো এক্সপার্ট নয়, তো ওটা কিছু যায় আসে না। তবু আমরা বলবো ওনার জন্য একটা জোরে হাততালি। ওই যে রাজ্যের ক্লাবগুলো, এটা জোরে একটা। তো আমাদের একটা জুনিয়র বোন, আমাদের এই বোনের কাছে যাব, আমরা ডোনার কাছে যাব। তো ডোনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো, কিভাবে জার্নিটা শুরু হয়েছিল এখন। এখান থেকে তখন প্রাইভেট সেক্টরে উপকৃত হয়ে তারপর স্যারকে বলেছিলাম জবের জন্য, তো স্যার বলে এখানে একটু জব আছে, তারপর এখানে জবে অ্যাপ্লাই করি, এখন কাজ করি, ভালোভাবে জয়েন করেছিলাম। স্যারই ওটা রেফার করেছিল, কারণ আমি কাজ করতে রেফার ভালো লাগলো, তো কাজ শেষ হয়ে ট্রেনিং সম্বন্ধে কিছু বলো, যেমন নিয়েছো তুমি ট্রেনিংটা করেছিলে, ট্রেনিং করেছো। এবারে আপনারা যাবো জেনার কাছে। আমাদের সিনিয়র টিচার অনেকদিন আমার সাথে যুক্ত রয়েছেন। ইলেকট্রিক ক্লাস দিলে খাওয়া ভুলে যায়, আমরা হোটেলে ভাত পাই না, দুজন মিলে যাই, তো খুঁজে খুঁজে খাই, ওনার খিদে ভুলে যান, এভাবে ক্লাস করেন। সত্যি খুব পরিশ্রম করেন, প্রচুর পরিশ্রম করেন ক্লাসের মধ্যে। তো ইলেকট্রিশিয়ান এবং এলসিডি কোর্স উনি করান। আমরা নতুন একটা কোর্স লঞ্চ করছি সাবমার্সালের উপরে, সেটা এখনো স্টার্ট করতে পারিনি। তো আমাদের যে টার্গেট ছিল যে প্রতিটি বাড়িতে যেন আমাদের ছেলে কাজ করে। এসি রিপেয়ারিং কোর্স আমরা প্রোভাইড করছি, মোবাইল রিপেয়ারিং বেসিক টু অ্যাডভান্স। ইভেন আমরা একটা যে কোর্স আনতে চলেছি, যেটা আমাদের যারা টেকনিশিয়ান তাদের হ্যান্ড স্কিলের উপর একটা কোর্স আমরা লঞ্চ করছি, যে কোর্সটা পুরোটাই পরিচালনা করবেন আমাদের অভিজ্ঞান, যিনার প্র্যাকটিক্যালি হাত এত সুন্দর এবং দক্ষতার সাথে কাজ করেন। যখন ক্লাস বসেন ভুলে যান সব কিছু। ওনার তবে ওই একটু দোষ আছে, এসি লাগবে, কিন্তু এসিটা একটু টার্বো মোড লাগবে, এছাড়া কিন্তু কাজটা হয় না। মুডটা ঠান্ডা দরকার। তো আমি যাব আমার সিনিয়র টিচারের কাছে, শান্তিরঞ্জন ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাবো। তো ওনাকে আমি মাইকটি তুলে দেবো কিছু বলার জন্য আমাদের স্টুডেন্ট সম্বন্ধে। এমনি বলো, কিছু বলো, কিছু বলো, কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, আচ্ছা, এই ট্রেনিং ডিভিশনে এসে আপনি ধরুন একদম কোম্পানির একদম ফিল্ড ইঞ্জিনিয়ার ছিলেন, এখন আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন টিচার হিসাবে। আপনি কতদিন কাজ করছেন এটা? আপনি আমাদের ট্রেনিং এর সাথে কতদিন যুক্ত হয়েছেন? মোটামুটি 4 বছর। তো এখানে আমরা অনেকে ভাবে যে এখানে শুধু বাঁকুড়া ছেলে আসে। আপনি তো ক্লাস করাচ্ছেন, আমাদের পুরুলিয়া মেদিনীপুর থেকে ছেলে আসেন। তো আপনার হাত ধরে কত ছেলে উপকৃত হয়েছে? অনেক সেরকম তারা এখন ফিল্ডে কাজ করছে। আজকে তার তো প্রমাণ আমরা পাবো। আপনার স্টুডেন্ট নিশ্চয়ই কেউ ফার্স্ট সেকেন্ড হবেন, সেটা আমরা দেখবো। তো আপনি এখানে বক্তৃতা আপনি শেষ করছেন, তাই তো? হ্যাঁ। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু একটু বলুন। কিছু বলতে পারছে না। তো অনেক ধন্যবাদ। আমরা এবারে যাবো আমাদের প্রাইজ বিতরণের দিকে। তো ফার্স্ট বলে কিছু না, প্রত্যেকেরই 19 কারো 19, কারো 18, কারো 20 এটা থাকে। তো আমরা কিছু স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেবো। তো আমার হ্যালো, ওই একদম বাইক লাভার একটি ছেলে, বাইকের জন্মদিন আমাদেরকে কিন্তু খাওয়াতে হবে, রাইডার ম্যান। তো এসেছিল অনেক স্বপ্ন নিয়ে। হয়তো ট্রেনিং একটা এমন একটা জিনিস যে ফুল কাউকে শেখানো যায় না,
সেই জন্য আমরা 10 বছর সাপোর্ট দিয়েছি। প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যে সেন্টারের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখুন, আমরা প্রতিনিয়ত ক্লাস দিতে থাকবো। এটা কেউ ভেবে যাবে না যে আমাদের এন্ডিং হয়ে গেল। এন্ডিং আমরা অনুষ্ঠান মাধ্যম দিয়ে একটা এন্ডিং করছি, কারণ আমরা আজকে আনন্দ করতে এসেছি। এন্ডিং মানে এন্ডিং নয়, আমরা ক্লাস আছে আমাদের 10 বছর সাপোর্ট আছে। আমরা যদি কোনো সমস্যায় পড়ি আমরা আসি, ফোন করবেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমি আমার ছোট ভাইকে দিয়ে শুরু করব, তারপর আমি লাস্টের দিকে আমাদের সিনিয়র স্টুডেন্ট আছেন যারা অ্যাওয়ার্ড আছে তাদেরকে দিয়ে যাবো। তো আমি ডাকবো আজকে রোহিন বাস্তা মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। মোবাইল রিপেয়ারিং বেস্ট স্টুডেন্ট এই ব্যাচে, মোবাইল রিপেয়ারিং বেস্ট স্টুডেন্ট, জোরে হাততালি। যখন এসেছিল ওদের এন্ডিং হয়েছিল, যেমন তোমাদের এখানে কোনো নতুন স্টুডেন্ট হয়েছে তাদের পুরোনো শেষ হয়ে যাচ্ছে, একটা টার্গেট যে আমাকে ফার্স্ট হতে হবে, রিপোর্ট ভালো করতে হবে, কাজ করতে হবে। সবাই ভালো কাজ করো, কিন্তু একটা টার্গেট নিয়েছিল আমি ফার্স্ট হতে পারবো। তো ওর একটা দাদা ছিল বিষ্ণু, তো বিষ্ণুকে সবসময় বলতো কি করতে হবে কি করতে হবে। তো আজকে সেই জায়গাটাও তৈরি করতে পেরেছে। তো আমি রোহিত বাদশাহকে যে অ্যাওয়ার্ডটি আমি মিলনবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ওনার এই অ্যাওয়ার্ডটি যদি উনি তুলে দেন আমাদের সিনিয়র স্টুডেন্ট। মিলনদা আপনি মঞ্চে আসুন। তো দাদা অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন স্যার। জোরে হাততালি, জোরে হাততালি। রোহিন বাদশাহ মন্ডল সবাই ব্যস্ত মানুষ, প্রত্যেকেই আজকে অ্যাওয়ার্ডটা হ্যালো 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 হ্যালো। তো মাইক একটু প্রবলেম হচ্ছিল আমাদের। তো রোহিত বাদশাকে আমি জানবো ওর বাড়ি কোথায়, কোন জায়গা থেকে এসেছে, কিভাবে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আজকে মোবাইলে কতটা কাজ করছে। তো কেমন লাগছে বলো? আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি বিষ্ণুপুর থেকে এসেছি স্যার। আর এখানে আমার জানা হয়েছিল যে একটা বন্ধু ইলেকট্রিশিয়ান কাজ হয়েছিল, সে ওর মাধ্যমে আমি জানতে পেরেছি। তারপর ওই বন্ধুর হাত ধরে এসেছি এখানে। আমার স্যার এসে পরে অনেক কাজ শেখা হয়েছে, 0 লেভেল থেকে আমি কাজ শিখেছি। এখন কাজ প্রায় করতে পারছি কিছু কিছু, তারপর আস্তে আস্তে প্রবলেম আসলে এখানে আসছি। আচ্ছা, টেকনিক্যাল সাপোর্ট তোমার তো কোর্স ধরো আগেই শেষ হয়ে গেল, আজকে এদিকে গেলো 10 বছর সাপোর্টের কথা বলা হয়েছিল, এটা দেওয়া হচ্ছে তো? হ্যাঁ স্যার, সাপোর্ট আছে, এমনকি আমাদের কোনো প্রবলেম হলে আসতে পারছে। ফোনটা মানে টিচার ফোন রিসিভ করে তার অ্যান্সার দেন তো প্রবলেমে পড়লে? হ্যাঁ তো অনেক ধন্যবাদ তোমাকে, সিটে বসে পড়ো। জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। আমি সেকেন্ড ব্যাচের একজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। কত মূল্য আছে? জোরে হাততালি, জোরে জোরে জোরে। আচ্ছা, আজকে তুমি প্রোগ্রামে এসছো, আজকে তুমি আমাদের যে ব্যাচ ছিল ওটাতে ফার্স্ট হয়েছ। আমি লক্ষ্মীটাকে আমন্ত্রণ করবো মঞ্চে আসার জন্য, আমাদের এই বেস্ট প্রাইজটি তুলে দেওয়ার জন্য। তাহলে আমি এখানে আসার জন্য
আচ্ছা, আমাদের লক্ষ্মীবাবু আমাদের অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন বেস্ট প্রাইজে। জয়রাতালি। সুন্দর মুহূর্তকে আমরা এই, এক মিনিট দাঁড়াও। করছি, আমরা ছড়িয়ে দেবো। 1 মিনিট দাঁড়াও। আমরা চাইবো এই ট্রেনিং করে অতনু। একটা সমস্যা সমাধান হয়। হয়ে গেছে। আচ্ছা দাদা বলুন, আপনি প্রোগ্রাম এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আপনি লাইনের সাথে কতদিন যুক্ত আছেন? লাইনের সাথে আমি যুক্ত আছি। দোকান আমার 16 বছর হয়ে গেল, কিন্তু হিসাবে আমি 5 বছর। আচ্ছা, আপনি কোনো কারণের জন্য হয়তো ঠিকঠাক ক্লাসে আসতে না, পারছেন আসতে না। পারিনি। সময় দেওয়ার চেষ্টা করুন। এটা লাইভ হবে। পরের সপ্তাহ থেকে আসবো। ওকে। আচ্ছা বলুন, বলো তুমি, তোমাকে এখানে আনার পিছনে কার হাত ছিল? জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। আচ্ছা, তোমার এখানে আসার পিছনে কার হাত ছিল? আমারই বন্ধু রহিম আক্তার। তাহলে ওকে ডাকবেন এখানে? হ্যাঁ, ডাকবেন। কেমন থাকবেন? দু বন্ধু, ও ফার্স্ট হয়ে গেল, ও ফার্স্ট হয়ে গেল। এই সুন্দর মুহূর্ত, সুন্দর মুহূর্ত। জোরে হাততালি। জোরে হাততালি একটা। ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা জানতে চাইবো যে অতনু কোর্স ফি যা দিয়েছে, তার কোর্স চলাকালীন কাজ করে কিছু ইনকাম করা যায়, সেটা ওই ওর মুখ থেকে শুনবো। আজ পর্যন্ত কোর্স ফি দিয়েছো 12,000 টাকা। তো কোর্সটা কত টাকা মোটামুটি তুমি আর্ন করতে পেরেছো? আর মোটামুটি 7,000 টাকা। 7,000 টাকা হ্যাঁ, আর্নিং করে হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যতে তো তোমার চলবে ধরো। হ্যাঁ, চলবে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর প্র্যাকটিক্যাল কেমন লাগছে? প্র্যাকটিক্যাল 100%। ওকে, অনেক ধন্যবাদ। অতনু, তুমি বসে পড়ো। জোরে হাততালি। তাহলে 12,000 টাকা কোর্সে 5,000 টাকা হয়ে গেছে। অতনু। অনেক ধন্যবাদ। অনির্বাণদার সাথে কথা। হয়ে গেছে। চলো, দারুণ লাগছে। আমি শেখ সাহিদকে আমি 50,000 জন্য অনুরোধ করবো। আমি এই প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমি সনাতনকে 50,000 জন্য অনুরোধ করবো। সনাতনকে আমি 50,000 জন্য অনুরোধ করবো। সাহিদ, তুমি এসো। আজকে যখন শুরু করেছিলে, মোটামুটি আমি 10 থেকে 15 দিন ওকে আর পানহরিকে ও ক্লাসে করাইনি, বলছি এখানে বসে থাকো। সত্যি আমার খুব ভালো লেগেছিল। ছেলেটা কোনোদিনও বলেনি আমি ক্লাস করাচ্ছেন নেই, আমি আসছি আর যাচ্ছি। ও বুঝতে পেরেছিল যে হ্যান্ডস্কিল যদি তৈরি করি তাহলে আমি এই জায়গায় বেশি দিন থাকতে পারবো। স্যার ক্লাস দিলে স্যারটা ও নিজেরটা দিয়ে বেরিয়ে গেল। এটা আমার ভীষণ ভালো লেগেছিল ওর কাছে। আজকে আইসি লেভেলে দারুণ কাজ করছে। দুটো সেট অলরেডি ও বলছে আমি তুলেছি, কনফিডেন্স এসছে। আচ্ছা, আমি যেটা বললাম তোমাকে তো আমি ক্লাস করাইনি 10 থেকে 15 দিন। এইটা তুমি কিভাবে নিজেকে নিয়েছিলে যে আসছি, অথচ ম্যাডাম বলছে যে অফিসে দেখা করে পেমেন্ট দিলেও পেমেন্ট দিয়ে দিচ্ছে, অথচ ক্লাস ওকে করাইনি। ও বুঝতে পেরেছিল যে প্রথম যে স্যার বলেছিল হ্যান্ড স্কিল তৈরি করতে হবে, এই বিষয়টাকে মনোযোগ দিয়ে ও তৈরি করেছিল বলে আজকে এই জায়গা পেল। আচ্ছা, ওই ব্যাপার ক্লাসের ব্যাপার কি বলো? এটা ওদের যে স্যার প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করেছিল। তো প্রথম থেকে থিওরিটা লিখে দিয়েছিল। স্যার বলেছে যে তোমাদেরকে প্রথমত তৈরি করতে হবে হ্যান্ড স্কিল। হ্যান্ড স্কিলের উপরে তোমাদের অন্তত 90% ফোন রেডি হয়ে যাবে। তো ওটার উপরই জোর দিয়ে স্যারের সহযোগিতা পেয়ে আমি এটা আসতে পেরেছি, এবং আইসিটা স্যার সম্পূর্ণভাবে আমাদেরকে শিখিয়েছেন। তো তার জন্য খুবই ধন্যবাদ স্যারকে। আরেকজনকার নাম তো জানতে হবে তোমার। আরেকজন আছে দাদা আছে, আর অনির্বাণদা তো আমাদের একদম গুরু মানুষ। তিনি আমাদের পাশে না থাকলে আমরা এতটা শিখতেও পারতাম না। আর আইটা 80% হয়েছিল, 100% টা ওনার জন্য পূর্ণ হয়েছে। রাইট তো? অবশ্যই এই জন্য আপনার আজকে আমাদের সাহিদ ভাই ভালো ডিভিশন থেকে ফার্স্ট হয়েছে। আমি সনাতনকে বলবো আমাদের ওয়াইপি ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। জোরে হাততালি। এদিকে আরেকবার সাইড দাও। এদিকে তাকাও। জোরে হাততালি। অনেক আপনার কাছে।
সাইডটা দারুণ লাগছে। আমি স্টুডেন্টকে ধন্যবাদ জানাই যে আমি তো স্টার্টিং লেভেলের একজন স্টুডেন্ট, তো আমাকে এই মঞ্চে জায়গা দেওয়ার জন্য দীপক স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যেটুকু এখন পর্যন্ত শিখতে পেরেছি, মানে আগামী দিন চেষ্টা করবো এর থেকে বেটার কিছু পারফরমেন্স করার জন্য। আর আমার থেকে যারা সিনিয়র আছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, যারা জুনিয়র আছে তাদেরকে ভালোবাসি। আপনার কি একবার করে মনে হচ্ছে না যে এই ওয়ার্ড যদি আমার লাইফে আসে তাহলে কেমন লাগবে? আমি চেষ্টা করবো এরকম অ্যাওয়ার্ড যদি আমি দু তিনটে এখান থেকে নিয়ে যেতে পারবো। একদম আমি এক্সাম দেবো, তারপরে যদি স্যার ইচ্ছে করে যে আমি নেক্সট এক্সামের জন্য বসার, আমি নিশ্চয়ই বসবো। ধন্যবাদ দাদাকে। আপনি বসে পড়ুন, আমি সাইডের কাছে যাব। সাইডের কাছে যাব, আমি জানবো সাইডের যে জার্নিটা শুরু হয়েছিল, আজকে যে জায়গায় হার্ডওয়্যার লেভেলটা ও তৈরি করতে পেরেছে, আমার জুনিয়র ভাইদের জন্য করতে। প্রথমত আমি হার্ডওয়্যার সম্বন্ধে আমি একটা মোবাইল দোকানে ছিলাম, ঠিক আছে, আমার দোকান। তো ওখানে আমি থিওরিটিক্যাল কোনো জ্ঞান থাকেনি আমার, ঠিক আছে। যতটা হয়েছিল হার্ডওয়্যার টুকটাক পিন চেঞ্জ করতাম, কানেক্টর চেঞ্জ করতাম, ওগুলোই করতাম, কিন্তু থিওরিটিক্যাল কোনো রকম জ্ঞান থাকেনি। তো একটা বন্ধুর কাছ থেকেই স্যারের খোঁজ পাওয়া, যে ওখানে যাওয়া, ওখানে স্যার আছেন খুব ভালো দক্ষ, এবং স্যারের কাছ থেকে আরেকজন দোকানদার বেরিয়েছেন, সে নাম করা আমাদের ওখানে একজন দোকানদার আছেন। তো সে বললো যে অবশ্যই স্যারের কাছে যাও, স্যারের কাছে গেলে অন্তত সেখানটা পাবি। আমি ওখান থেকে স্যারের কাছে আসি খোঁজ নিয়ে। তো আসার পরে অন্তত যেই জিনিসটা নিতে চেয়েছিলাম সেই জিনিসটা পেয়েছি। আইসি লেভেলের একটা কাজ শিখতে চেয়েছিলাম, অবশ্যই অনির্বাণদা আমাকে খুব সাহায্য করেছেন, যে আইসিটা শিখিয়েছে। এবং রিভোলের জন্য অবশ্যই আমি খুবই অনির্বাণদার কাছে একটা থ্যাংক ইউ করি। আমি দোকান একটা চালানোর জন্য, হ্যাঁ, নিজেকে বুঝে পড়ি যে অন্তত আমি একটা দোকান চালাতে পারবো। এই অবস্থায় আমি অন্তত আছি। আচ্ছা, বিশ্বের কাছে আমরা যেতে পারবো না, আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট মধ্যে রয়েছি, পশ্চিমবাংলার মধ্যে রয়েছি, যারা এখনো ধরো চাকরি পায়নি, অনেক পড়াশোনা করেছে, তাদের জন্য কি এই ট্রেনিং যদি তুমি ওদেরকে বলো যে এই ট্রেনিং করে কি সফলতা আসবে? অবশ্যই সফলতা আসবে, এবং এখানের সাথে যোগাযোগ, স্যারের সাথে অন্তত যোগাযোগ করে আমি সবাইকে বলছি। আচ্ছা, তোমার জীবনে প্রত্যেকটা সাবজেক্ট একটা পেশার কিছু থাকে, পেশার কি আছে যদি তুমি বলো না, এই যে গেছো কোর্স করে কোনো একটা বিষয় তোমার ভালো লেগেছে, সেই ভালো লাগা জিনিসটা যদি তুমি আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমাদের বাচ্চা বাচ্চা স্টুডেন্টগুলো ইন্সপায়ার হবে। সেই ভালো লাগার বিষয়টা একটা বলো। কি ভালো লেগেছে? ইনফ্রাস্ট্রাকচার ভালো লেগেছে, মেশিন ভালো লেগেছে, ব্যবহার ভালো লেগেছে, ম্যাডামের ব্যবহার ভালো লেগেছে? এখানে ব্যবহার দিতে যেটা স্যার বললেন যে হ্যাঁ অবশ্যই ম্যাম, স্যার বলবো না, বন্ধুদের মতো মিশেছে আমাদের সাথে, সেটা কখনো বলবো না। তো স্যার বন্ধুর মতো মিশে ভাই ভাই করে কথা বলে সবার সাথেই, শুধুমাত্র আমার জন্য, আমার দু একজনের জন্য না, সবার সাথেই ভাই ভাই করে কথা বলেন, এবং সেইভাবেই মিশে আমাদেরকে কাজটা শিখতে সহযোগিতা করে। এবং সবাইকে বলবো যে অবশ্যই আসো, এবং অন্তত এখান থেকে বেরোলে কিছু একটা করতে পারো। অনেক ধন্যবাদ স্যারকে। আশা করো অনেক ধন্যবাদ। এবার আমরা একটু সফটওয়্যার দিকে যাবো। হোয়াটসঅ্যাপে গেছে, আমি সুমনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। দক্ষ আমি দেখেছি হার্ডওয়্যারে, উনি হার্ডওয়্যারে ভালো কাজ করেন, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা, প্রত্যেক পেশার একটা পার্সোনালিটি থাকে, একটা পার্টিকুলার বিষয় থাকে। যে আমরা ডাক্তার দেখাতে গেলে যেমন স্পেশালিস্ট কাছে যাই, তো এর একটা আলাদা নলেজ আছে সফটওয়্যারের উপর। তো সফটওয়্যারের উপরে আমরা আজকে ওকে অ্যাওয়ার্ড না দিয়ে কোনোভাবেই থাকতে পারবো না। তো আমাদের এই ব্যাচে উনি ফার্স্ট হয়েছেন। তো আমি চাইবো আমাদের জুনিয়র টিচার অনির্বাণকে মঞ্চে আসার জন্য। আমাদের সফটওয়্যার ডিভিশনের ফার্স্ট প্রাইজ যদি উনি আমাদের স্টুডেন্টকে তুলে দেন, অনির্বাণ দত্তকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। জোরে হাততালি, জোরে হাততালি।
তা সুমন বলো ওইখানে আমার আশা বাড়ি মানে সেন্টার থেকে কত কিলোমিটার? 1 কিলোমিটার। আর সেন্টার সম্বন্ধে কতদিন আগে থেকে জানো? সেন্টারের সম্বন্ধে আমার জানা আমরা জানবো তখন কলেজে ছিলাম বলে অতটা আশা হয়নি আর আমার বছর থেকে সারা এখানে অ্যাড দেখলাম খুব আশা এখান থেকে এসে আমার সাথে সেন্টারের কাছে পরিচিত হয় এবং আশেপাশে তারপর আমরা যেভাবে সম্পর্ক করেছি সেভাবে কাজ হয়েছে আর বলবো না পাহাড়ের মতনই আমরা দেখেছি জগৎ করা হয়েছে তো? জগৎ করেছেন চেষ্টা করছি আমরা। জুনিয়রদের জন্য কিছু সফটওয়্যারটা কিভাবে আঁকাবে? সফটওয়্যার করতে গেলে মানে কোন বিষয়টাতে মোবাইল সফটওয়্যার করতে গেলে প্রত্যেক স্টুডেন্টের যে একটা বিষয় থাকে কোন বিষয়টা ধ্যান দিলে পরে এই মানে এটাকে রাখতে পারবে বেশি দিন ধরে? সফটওয়্যারের ক্ষেত্রে বলবো বিশেষ করে কম্পিউটারে একটা নলেজ থাকলে এরকম যাবে আর ভয় পাওয়া চলে ভয় পেলে সফটওয়্যারটা করতে কোনো মতে পারবে না কম্পিউটারের বিষয়ে তো নলেজ রাখো এটা বলবো আর একটু ভালো করে দেখলে মোটামুটি ঠিক হবে আর আমাদের তো অনেক বন্ধু আছেই সফটওয়্যারের জন্য আছে স্যারও আছেন যে অবশ্যই হেল্প করবে তোমাদের অনেক ধন্যবাদ। দু একটা হাততালি বলতে পারো। এবারে আমরা আমি ইকোনমিক্সের একজন দক্ষ ব্যক্তি মোবাইল রিপেয়ারিংয়ে আমাদের সাকসেস হয়েছেন, খুব ভালো লেগেছে। যে ধারণা নিয়ে এসেছিল এটা প্রত্যেক স্টুডেন্টের এই ধারণা থেকেই অনেক স্টুডেন্ট নষ্ট হয়। মানে আমি 2004 সাল থেকে যখন আমার 21+ বয়স হয় আমি এভিজে ইম্পোর্টেড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জয়েন করেছিলাম। কলকাতাতে আমি ক্লাস করেছি, মালদাতে ছিলাম, শিলিগুড়িতে ছিলাম, আলিপুরদুয়ার, নেপাল, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় আমি মোবাইল রিপেয়ারিং করেছি। প্রত্যেকটা স্টুডেন্টের যে প্রবলেমটা থাকে যে প্র্যাকটিক্যাল হলেই হয়ে গেল, তো এখানে আমি দেখেছি ইদানিং যে স্টুডেন্ট আসছে, যেমন আমার একটা সিনিয়র দাদা এসেছেন মিলনদা, উনি দেখেছি যে প্র্যাকটিক্যালের থেকে নলেজটা নিতে চান থিওরিতে। এটা কিন্তু গুড আইডিয়া, কারণ প্র্যাকটিক্যালি থিওরিটা জন্ম দিতে পারে না, থিওরিক্যাল প্র্যাকটিক্যালের জন্ম দিতে পারে। তো এটা আমি বরুণের কাছ থেকে লক্ষ্য করে দেখেছি। বরুণ এই জায়গাটাতে প্রথমে ছিল অন্যরকম, পরে নিজেকে আপডেট করে আজকে জায়গা করতে পেরেছে এবং আমাদের ট্রেনিং সেন্টার এই ব্যাচের ফার্স্ট হয়েছে। অন্য সবাই কিছু না কিছু আছে, তবু তো আমরা একটা ফার্স্টে বিচার করি। বরুণটার মধ্যে আসার জন্য আমি অনুরোধ করবো। সেদিনের জার্নি আর আজকের জার্নি কেমন? যেদিন আমি ফার্স্ট টাইম পুরো বিষয়টা শেয়ার করতে চাই, শুনতে চাই, সবাইকে শোনাতে চাই। এখানে উপস্থিত থাকা সবাই চাইদেরকে আমার প্রণাম এবং উপস্থিত সমস্ত স্টুডেন্টকে আমার ভালোবাসা দিয়ে আমি কিছু কথা বলছি। যেদিন আমি প্রথম এই সেন্টারে যোগাযোগ করেছিলাম ফেসবুকের মাধ্যমে, তারপর এসে এখানে ক্লাস করেছিলাম, সেদিন আমার নলেজ জিরো ছিল, রিপেয়ারিং দিক থেকে আমার কোনো রকম কোনো নলেজ ছিল না। স্যারকে এসে করে জানাই যে আমার রিপেয়ারিং শেখার ইন্টারেস্ট আছে, আমি শিখতে চাই। তারপর স্যার আমার ক্লাস করায়, স্যার ক্লাস আমাকে ভালো লাগে আমার। আমি সেন্টারে এডমিশনের পরে আজ প্রায় 3 মাস থেকে 3.5 মাস আমার ট্রেনিং চলে। সেই ট্রেনিংয়ের মধ্যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি যে ধারণা নিয়ে এসেছিলাম যে স্যার আমাকে প্র্যাকটিক্যাল দেখান আর আমি শিখি আর নিজে এখানে গিয়ে কাজ করি, কিন্তু এই ভাবনা চিন্তাটা পুরোটাই প্রথমত যদি থিওরি কারো না জানা থাকে সে প্র্যাকটিক্যাল কোনো কারণ নেই। সামান্য সে কিছু কাজ করতে পারবে কিন্তু ভবিষ্যতে আসা কোনো সমস্যার সমাধান করতে পারবে না থিওরি বা সায়েন্স যদি টেকনোলজি না জানা থাকে। তাই আমাদের যিনি টিচার আছেন বিপ্লব স্যার, সেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেভাবে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের পরিবার দ্বারা ভাই যে আছে তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন সব কিছু, প্রায় আমাদেরকে 100% টাকা দিয়ে করে আমাদেরকে সবাইকে ক্লাস করিয়েছেন। ক্লাসের মধ্যে আমরা অনেক সময় অনুমোদন করতাম, কিন্তু বারবারই বলতো যে ভাই যদি এই ক্লাসটা তোমরা ঠিকঠাক মনোযোগ দিয়ে না করো তাহলে কিন্তু তোমরা আজকে দেখতে চলে যাবে
কিছু শিখতে পারবে না, শুধু গল্পের মধ্যে মনে হবে দেখতে ভালো লাগবে, আর বেশি কিছু লাগবে না। সেই সব শুনে আমরা চেষ্টা করেছি নিজের দিক থেকে যতটা পারিছি যে তার এরকম কিছু শিখেছি নিজের মধ্যে আর কি করেছি। কিছুটা পেরেছি আর কিছুটা আগামী দিনে আরও কিছু শিখবো। সব কিছু শেখানোটা স্যারদের মতো আমাদের তো সম্ভব নয় এই মুহূর্তে, কারণ আমরা অতটা ধরে নিয়ে আসিনি। তাই ভাবে যাতে আমাদেরকে আগামী দিনে আরও শেখাবার প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী 10 বছর আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আগামী দিন চাইবো যে যারা স্টুডেন্ট এখানে উপস্থিত আছে, যারা আমার জুনিয়র শিখছো, তারা খুব মনোযোগ করে শিখো এবং স্যারদেরকে সম্মান করো, তাদেরকে পালন করো, তারা যেটা বলবে কোনো খারাপ বলবে না, আমাদের ভালো চলে সেই কথাগুলো বলার তার চেষ্টা করবে। এটা বলে আমি শেষ করছি, বাকি সবাইকে আমার ভালোবাসা দেবো। আমি আমাদের লিডারকে মঞ্চ আসার জন্য অনুরোধ করবো, আমাদের বলুগুলোকে নিতাই মঞ্চ আসার জন্য অনুরোধ করবো, আমাদের বলুগুলোকে আমাদের প্রাইজে তুলে দেওয়ার জন্য। পিছন দিকে আরো কম জোরে হাততালি, জোরে। কেমন? ভালো, খুবই ভালো লাগলো। তার মধ্যে আমি কিছু কথা এখানে আমার নার্ভাসের কারণে বলতে পারিনি। উপস্থিত থাকা ক্লাসে যে আমার টেস্টমিট হয়েছিল, যেমন অভিষেকরা, আশিসরা, এরা আমাকে খুব সাহায্য করেছে। স্যারের পাশাপাশি এরাও আমাকে সাহায্য করেছে, যখন যে জিনিসটা বলেছি আমার সামনে এনেছে, আমরা তো নিতে পারিনি। এবং তাদেরও এই সাহায্য যদি না থাকতো হয়তো এতটাও ভালো শিখতে পারতাম না। গাইডেন্স একদম আপনার পড়ে বা অভিমানদার পড়ে যদি কেউ আমাকে বেশি হেল্প করতে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ব্যাচমেট, তাদেরকে আমার অনেক ধন্যবাদ জানাই। বা ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, এই দীর্ঘদিনের সম্পর্কটা যেমন থাকে, এটাই হচ্ছে চাই। অনেক ধন্যবাদ, জোরে হাততালি। আমি নিজেকে কিছু বলবো। ট্রেনিং সেন্টার রয়েছে, আমি শিক্ষার্থী মানে আমি আগে কোর্স করে গেছি। তো আমাদের এখানে যে বড়টা ছিল সেটা হচ্ছে স্বপ্নরক্ষা, আমাদের স্যারেরা রয়েছে। জীবনের সেন্টার থেকে চেষ্টা করি। অনেক ধন্যবাদ নিজেদের জন্য একটা জোরে হাততালি। এবার আমরা একজন একটা সিনিয়র মানুষের কাছে। তো অনেকে বলে হ্যালো করি, তাই তো মনে হয় যে বয়স হয়ে গেছে আর কিছু করা যাবে না। এটা কি ঠিক? এটা ঠিক? স্বামী বিবেকানন্দ কি বলেছেন? কারিগরি শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষায় জীবনকে একটা কর্মমুখী করতে পারে। তো আজকে আমরা স্যার একটা যথাযথ প্রমাণ আমরা পাবো। আমরা বয়সের কোনো ব্যাপার নয়, যে যদি আমি চেষ্টা রাখে আপনারা আগিয়ে যেতে পারবেন। তো উনি আমাদের কাছে একটা মডেল বলতে পারেন। তো দাদার একটা আমাদের এখানে যতগুলো মানুষ রয়েছেন সবার থেকে সিনিয়র উনি। তো উনি করে দেখিয়ে দিয়েছেন যে কাকে বলে টেকনিক্যাল এডুকেশন, কাকে বলে। তো সেটা আমাদের হাত ধরে হয়েছে, ওনার স্যারকে হাত ধরে হয়েছে। তো আমি চাইবো ওনার স্যারেই ওনাকে ট্রফি তুলে দেবেন। তো আমি দাদাকে নন্দেশ্বর ওকে মঞ্চ আসার জন্য অনুরোধ করবো। আসুন। আচ্ছা, মোটামুটি আপনার এজ কত? 54। আপনি এর আগে কি প্রফেশনে ছিলেন? আচ্ছা, আপনি আমাদের কাছে এলসিডি এলইডি রিপেয়ারিং কোর্স নিয়েছেন, কতটা সফলতা পেয়েছেন? আপনি এখন এটা দিয়ে মানে আপনি যে কোর্সটি দিয়েছেন সেখান থেকে আর্নিং হচ্ছে তো আপনার? মানে আপনি খুশি তো? আচ্ছা, আপনার এই ট্রেনিং সেন্টার আপনার অতীত জীবন পরিবর্তন করতে পেরেছে তো? তাহলে অতীত জীবন পরিবর্তন করতে পেরেছে, স্যাটিসফ্যাকশন ট্রেনিং তো? স্যাটিসফ্যাকশন ট্রেনিং। তো আমি চাইবো আপনার স্যারের হাত ধরেই আপনি আপনার অ্যাওয়ার্ড নেবেন, এটা আমার মানে আমরা চাইবো। তো আমি যিনার ক্লাস টিচার ছিলেন শান্তিবাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, ওনাকে যেন আমাদের অ্যাওয়ার্ডটি তুলে দেন, ফার্স্ট অ্যাওয়ার্ডটি। খুব জায়গা থাকো। 54 বছর বয়সে একটা মানুষের 100টা সফলতা, এটা আমাদের অনেক মন কেড়েছে, অনেক মজা
এই প্রোগ্রামটা আমাদের মনে হচ্ছে যেন খুব একটা ভালো একটা জায়গা। তো আমরা এই প্রতিষ্ঠা করতে পেরে খুবই আনন্দিত হচ্ছি যে দাদা 54 বয়স, অনেকে বলে লাইফ শেষ হয়ে গেল, উনি প্রমাণ করে দিলেন। তো আচ্ছা দাদা, আপনি আমাদের ট্রেনিং ডিভিশনের মধ্যে যে যে কোর্সগুলো রয়েছে, তা আপনি অন্য স্টুডেন্টকে যারা বেকার রয়েছে তাদের সম্বন্ধে একটু যদি কিছু বলেন, উপদেশ দেন আমাদের। মানে ধরুন এই ট্রেনিং করে তারা কি সফলতা করতে পারবে যারা বাড়িতে বসে আছে? मैम के जल्द আপনি শেখার জন্য বলবেন যে কাজটা শিখলে বেকার থাকতে হবে না, এটাই আমরা আমাদের মানে বলতে চাইছি। অনেক ধন্যবাদ দাদাকে। আচ্ছা, সাপোর্ট দেন তো স্যার? বিজ্ঞাপনে দেওয়া হয় টেকনিক্যাল 10% সাপোর্ট, যে স্যার ফোন বেজে যাচ্ছে ফোন হচ্ছে না, এরকম হয় না তো? এবং ফোনে প্রবলেম সলভ হয়ে যায় তো? ওকে, অনেক ধন্যবাদ স্যারের জন্য। স্যারের জন্য ধরে হাততালি, দাদার জন্য ধরে হাততালি। অবশ্যই করবো। এবার আমাদের যে আমরা রাখবো আমাদের যে ব্যাচের যে স্টুডেন্টগুলি রয়েছে, আমি প্রথমে আসবো অভিজিতের কাছে। অভিজিৎ চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আচ্ছা, মন খারাপের তো কোনো ব্যাপার নেই, ফার্স্ট হচ্ছে বন্ধু ব্যাচের। আজকে কেমন লাগছে? ভালো লাগলো। আমি এখানে যখন এসেছিলাম তখন একদম মানে কিছু জানতাম না, ফোনটা বলতেই জানতাম, ব্যাক প্যানেলটাও বলতে জানতাম না। হ্যাঁ, ফোনটা শুধু আমার শেখার ইচ্ছা ছিল, তো এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি যে আমি একদম জিরো থেকে আমি এখানে যে কোর্স ফিটা দিয়েছি এখানে শিখে আমি ডিসপ্লে চেঞ্জ করে অনেকটা টাকা তুলে রেখেছি। মোটামুটি এখন আছে 4000 টাকা মস্ত পড়ে আছে। বলে হাততালি। মানে লোকরিয়া সরাসরি একটা আসলে আমি স্যার মানে দোকানে আমি যে কোনো কাজ মোটামুটি ধরে এখানে এসে আপনারা ফোন করে আমি রাত্রিবেলাতেও চলে এসেছি, সন্ধ্যাবেলা। সাপোর্ট দেওয়া হয়েছে তো? হ্যাঁ অবশ্যই, আমি পুরুলিয়া থেকে 4টার সময় বাসে নেমে এখানে চলে এসেছি। মানে শিববাবু সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, অনির্বাণটা তো একদম শোনো তাই, শোনো তাই। ডিগ্রি শোনো। একদম অনির্বাণটা অনেক স্যার তো আমাদেরকে থিওরিটিক্যালি যে নলেজটা দিয়েছে সেটা তো অবশ্যই ভালো দিয়েছে, সেটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। প্লাস প্র্যাকটিক্যাল নলেজ যেটা অনির্বাণদার কাছ থেকে পেয়েছি সেটা খুব ভালো পেয়েছি। সেদিন একটা আমি ভাবতেই পারি একটা স্যামসাং S12 ছিল, যেটা ওইখান থেকে প্রোগ্রাম করতে পারে, সেটার জন্য খুবই উপকৃত হবে। নেক্সট টাইম আরো আশা করি যে আরো অনেক কিছু হেল্প পাবো। আর আমাকে অনির্বাণদা একদিন জিজ্ঞেস করছে যে কারা কারা পূর্ণ আছে, আমি হাত করিনি, আমি এখনো নতুন, আর আমি চাইছি যে আমি আরো পরে 3-4টা ব্যাচ পর্যন্ত আসবো। বলছি আমি অনির্বাণ ভাইকে আসতে বলবো ম্যাগাজিন পড়িয়ে দেওয়ার জন্য। জোরে হাততালি। আমি আশিস ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। এই ব্যাটারিটা আনার ব্যবস্থা করো। ব্যাটারি কেমন লাগছে? হ্যাঁ, এই ব্যাটারি বলো কি তুমি আসতে চাইছো? প্রথমে আমি এখানে এসেছিলাম, কোনো বাস্তবায়ন কিন্তু আমাদের স্যার একটু সাপোর্ট করেছিল। ঠিক আছে, স্যারের ভালোবাসা, কথাবার্তা মন বসে গেল, আর এখান থেকে ইচ্ছে করতে না। তো অবশ্যই অনেক কাজ শিখে গেছি, প্রায় মোটামুটি চেষ্টা করছি করতে পারছি, স্যারকে ভালোবাসা করেছি, চেষ্টা করছি আগামী দিনে লাগানোর জন্য। অনেক ধন্যবাদ। বিলম্বকে আমি
মঞ্চ আসার জন্য অনুরোধ করো আমার জায়গায় নিজের পড়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমি আমাদের এলসিডি কোর্সের সঞ্জয়কে ঘন্টা আসার জন্য অনুরোধ করবো। সঞ্জয় এসো। মোবাইলটা একদম ধরো, মোবাইলটা পড়ে যাবে কথা। না না স্যার স্ট্যান্ড আছে আচ্ছা, ফার্স্ট সেকেন্ড সবাই হয়, তার জন্য মন খারাপ করার কিছু নেই। আচ্ছা, প্রোগ্রাম কেমন ক্লাস করেছেন স্যার? ভালো করে করছো তো? দেখো, আমাদের 10 বছর সাপোর্ট আছে, তুমি চাইলেও মনে করলে পরে আর তুমি আবার কোর্সটাকে রিভিউ করে নিতে পারবে, যে সেটার জন্য কোনো পরে কোনো পেমেন্ট লাগবে না, যেটার জন্য তোমাকে এখানে চাওয়া হবে এটা তুমি যখন চাইবে আবার শুরু করতে পারবে। তো বেকার ছেলেদের সম্বন্ধে স্টুডেন্ট ধরো এই কাজটা করলে তার জীবন কতটা সফল হবে। এখানে শিখলে স্যারের কাছে অনেক ধন্যবাদ। শান্তি স্যারকে ডাকবো মদত করে দেওয়ার জন্য। জোরে হাততালি। আমি মঞ্চে রাখবো পান হয়ে গেছে। 256 ওকে স্যারকে দিয়ে আচ্ছা, তোমার কেমন লাগছে? তুমি অনেকটা জার্নি করে এসে বাবা এইভাবে চলে যাওয়া আছি আমরা পাশে, তুমি পোস্টটা চাইলে আমাদের এন্ডিং নয়, তুমি একদিন করে আবার চেষ্টা করো আসার জন্য, সময় দাও, কোনো অসুবিধা নেই, আমরা আছি। কোনো